হ্যালো ফ্রেন্ড, তোমরা জানো কম্পিটিটিভ এক্সামগুলোতে ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্ন থাকেই। তাই সহজে ইন্ডিয়ান পলিটি বিষয়টি বুঝতে হলে 10 দিনের ইন্ডিয়ান পলিটি বইটি খুবই হেল্পফুল হবে। এখানে সুন্দরভাবে টু দি পয়েন্টে বেসিক কনসেপ্টগুলো দেওয়া আছে, দেখে নাও। প্রথম দিন কী কী পড়তে হবে এখানে দেওয়া আছে। ভারতের সংবিধানের ক্রমবিকাশ, কীভাবে ভারতের সংবিধান আসলো সেটা সুন্দর করে এখানে বলা আছে। সতেরোশো 73 সালে রেগুলেটিং অ্যাক্ট আইন, পিটের ভারত শাসন আইন, 1833 সালে চার্টার অ্যাক্ট আইন, 1853 সালের চার্টার অ্যাক্ট আইন, ভারত শাসন আইন, সমস্ত বিষয়, তারপর গভর্নর জেনারেল, সেক্রেটারি অফ স্টেট, সমস্ত বিষয় খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। মর্লেমেন্টো আইনস, মন্টেগু সেমসফোর্ড আইন, সাইমন কমিশন, ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা, ভারত শাসন আইন, ক্রিপস মিশন, মাউন্ট ব্যাটেন প্ল্যান, ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলিটি কীভাবে তৈরি হলো, সেটা তৈরিতে কত সময় নিয়েছিল এবং সেখানকার চেয়ারম্যান কারা কারা ছিল, এই সমস্ত বিষয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে। অবজেক্টিভ অফ রেজলিউশনের কথা কে প্রথম বলেছেন সেটাও এখানে দেওয়া আছে। ভারতের সংবিধানে কীভাবে আসলো, মানে কোন কোন দেশের সংবিধানের থেকে ভারতের সংবিধান এসেছে, প্রস্তাবনা সম্পর্কে এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে দেওয়া আছে। প্রথম চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর এখানে বিগত বছরগুলো থেকে যে সমস্ত প্রশ্ন আসে সে সমস্ত প্রশ্নের দেওয়া আছে এখানে এবং উত্তর দেওয়া রয়েছে। দ্বিতীয় দিন এভাবে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেল সম্পর্কে বলা হয়েছে এখানে। আমি বলবো বইটা খুবই ভালো, তোমরা নিয়ে নিতে পারো।